ভয়েস অফ পিপল উইথ কাজলের পক্ষ থেকে জানা অভিনন্দন। দর্শক, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি আজকে একটা সমাবেশে বলেছেন যে নিউ ইয়র্কে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব লাঞ্ছিত হননি, লাঞ্ছিত হয়েছেন এনসিপির মহাসচিব আক্তার। তিনি এই কথাটা স্পষ্টভাবে বলেছেন। কিন্তু একটা সফরসঙ্গীর ভিতরে যে মাত্র 4 জন মানুষ একসাথে, সেখানে জামাত ইসলামের যে নায়েবে আমির তিনি অন্য গেট দিয়ে উনি বের হয়েছেন এবং সেখানে উনি জামাতের কিছু নেতাকর্মী আছে তাদেরকে মানে তারা তাকে আলাদাভাবে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন। আর বাকি যে সফরসঙ্গী এখানে বিশেষ করে বিএনপির 2 জন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ওনার সাথে একজন, আর দ্বিতীয়ত হলো এনসিপির যে মহাসচিব সেটা হলো আক্তার এবং ডক্টর জারা যুগ্ম মহাসচিব, তারা একসাথে যাচ্ছিলেন। তো সেখানে কিন্তু যারা ডিম মারছিলেন এবং তার প্রস্তুতি নিচ্ছিলেন ওরা কিন্তু অশ্রাব্য ভাষায় কিন্তু ওরা গালিগালাজ করছিলেন এবং খুব খারাপ শব্দ দিয়েই ওরা কিন্তু বলছিলেন যে উনি সিনিয়র মানুষ, ওনাকে কেউ আঘাত করবে না, অর্থাৎ বিএনপি মহাসচিবকে, এবং যে ডক্টর জারাকে কিন্তু আপাকে কেউ আঘাত করবে না, শুধু আক্তারকে আঘাত করবে। এইভাবে তারা বিভিন্ন ধরনের বারবার ওরা ডিম মেরেছে এবং তারা আক্তারকে আঘাত করার চেষ্টা করেছে। তো এখন ওরা যে সুযোগটা গ্রহণ করেছে সেটা হলো যে যুক্তরাষ্ট্রে বিশেষ করে ডিম মারা, জোতা মারা, অথবা যে কোনো একটা কেক মারা, অথবা অন্য কিছু সাধারণভাবে কোনো কিছু একটা মারা, এটা প্রতিবাদের অংশ। অর্থাৎ এটা একেবারে গুরুতর অপরাধের অংশ হিসাবে এটা বিশেষ করে ধরা হয় না। যেমন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন লন্ডনে যান, সেখানে তো প্রায় হাজার হাজার মানুষ তার বিরোধিতা করেছিল এবং তা মানে ধাক্কাধাক্কি করেছিল, পুলিশের সাথে ধস্তাধস্তি করেছিল। এটা হলো একটা প্রতিবাদের ভাষা হিসাবে ধরা হয় আর কি। তবে এটা বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জার যে বাংলাদেশের মাত্র 4-5 জন পলিটিশিয়ান সেইখানে জাতিসংঘের অধিবেশনে যোগদান করার জন্য সেখানে উপস্থিত হয়েছেন, সেখানে গুটি কয়েক আওয়ামী লীগের নেতাকর্মী সেখানে তাদেরকে এইভাবে হেনস্থা করার চেষ্টা করেছে। আর যিনি হেনস্থা করার চেষ্টা করেছে উনি হলেন মিজানুর রহমান। উনি কিন্তু পুলিশের হাতে কট খেয়েছেন, এটা পরবর্তীতে এটা উনি কট খেয়েছেন, একটা সুযোগ পেয়েছেন, সে সুযোগের ব্যবহারটা করার চেষ্টা করেছে, এই হলো বিষয়। কিন্তু বিএনপির যে যুগ্ম মহাসচিব যেটা বলেছেন যে উনি লাঞ্ছিত হননি, এক দৃষ্টিতে উনি লাঞ্ছিত হয়েছেন, কারণ তার সফরসঙ্গী লাঞ্ছিত হয়েছেন এবং বিশেষ করে এনসিপি তো এটা সাংবাদিক সম্মেলন করে কিন্তু তারা বিস্তারিতভাবে বলেছেন যে এটার সাথে যে সেখানে কনসুলেট অফিসও জড়িত, নিউ ইয়র্কের যে কনসুলেট অফিস বাংলাদেশ সেটাও জড়িত, সেখানে কর্মকর্তারা কেন এই জাতীয় ব্যবস্থা নেন নাই, এই জন্য তারা বিশেষ করে সরকারের পক্ষ থেকে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই ঘটনার জন্য অলরেডি দুঃখ প্রকাশ করেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।